মেষ রাশির সপ্তবিংশের স্বরূপ হল। মেষের সপ্তবিংশের জাতক বা জাতিকা গাছ, বন, জঙ্গল, উদ্যান, চাষাবাদ তাহাদের দৈনিক জীবনের সাথে নিহিত। এই কাজ তাদের উন্নতির সহায়ক। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথমে মানসিক অস্থিরতা থাকলেও তা অতি ক্ষণস্থায়ী। একদিন পর থেকেই অস্থিরতা, শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। শেষের দিকে অনুকূলে আসবে। আর্থিক অবস্থা ভালো থাকলেও সাংসারিক উত্তেজনা থাকবেই। শেষের দিকে কোনো ভালো খবর পেতে পারে। সরকারি দিক থেকে চাপ থাকলেও থাকতে পারে। আয় এবং ব্যয়ের ক্ষেত্রে সমতা ঠিক থাকবে। বৃষ রাশির ক্ষেত্রে জীবনে অবশ্যই সূর্যের উদয় ঘটবে। ঘরবাড়ি সংক্রান্ত বিষয়ে একাধিক কারণে ব্যস্ততা বাড়তে পারে। এই মুহূর্তে কোনো কথা দেওয়া ঠিক হবে না। কর্মে কিছুটা একঘেয়েমি লাগতে পারে। প্রেম প্রীতির গোপনীয়তা রক্ষা করা দরকার। একাধিক উপায় আয়ের চিন্তা। আর্থিক যোগ ভালো। কর্ম সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত চিন্তা না করাই ভালো। বিনা কারণে ব্যয়ের সম্ভাবনা। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে ব্যয় চাপ বিদ্যমান। কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করা দরকার। গৃহশান্তির বিঘ্নিত হতে পারে। চলাফেরায় সাবধানতা অবলম্বন করা দরকার। অযথা অশান্তিতে জড়ানো ঠিক হবে না। গৃহশত্রুদের থেকে সাবধানে থাকা দরকার। অসৎ সৎসঙ্গতা ত্যাগ করা উচিত। কর্মস্থানে সাফল্য নাও আসতে পারে। আর্থিক অবস্থা শুভ। নারী বা পুরুষ সঙ্গ থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। কর্কট রাশির ক্ষেত্রে নিজের গোপনীয়তা রক্ষা করা দরকার। সব রকম বিপদাপদ থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। সরকারি কাজে নিযুক্ত ব্যক্তিরা স্ত্রী পুরুষ নির্বিশেষে কর্মক্ষেত্রে এবং চলাফেরা সাবধানতা অবলম্বন করা দরকার। সন্তানের কারণে মানসিক হতাশা হতে পারে। আর্থিক যোগ প্রবল। সিংহ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে চলাফেরায় সাবধানতা অবলম্বন করা দরকার। আপনার কাজে গোপনীয়তা রক্ষা করে চলুন। কোনো মহিলার কারণে নিজেকে বিপদে জড়াবেন না। ঘরবাড়ি সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দিতে পারে। কর্মস্থলে মোটের ওপর ভালোই চলবে। শারীরিক অবস্থা অবনতি হতে পারে। মহিলাদের থেকে সাবধানতা অবলম্বন করুন। ঘরবাড়ি সংক্রান্ত বিষয় থেকে আয়োযোগ। ব্যয় সংকোচন করার যোগ বিদ্যমান। কন্যা রাশির ক্ষেত্রে মানসিক অস্থিরতা দূর করুন। শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। ব্যবসায়িক স্থানীয় উন্নতির যোগ। লেখাপড়া বা শিক্ষার কোনো ক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান। ভাগ্যস্থান মোটের উপর শুভ বলা যায়। সন্তান নিয়ে চিন্তা করার দরকার নেই। ভাগ্যস্থান শুভ বলা যায়। আয়ের যোগ বর্তমান থাকবে। তুলা রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। কোনো রকম অবৈধ কাজে নিজেকে জড়ানো ঠিক হবে না। আর্থিক উন্নতির যোগ বিদ্যমান। চলাফেরায় নজর দিতে হবে। গৃহ পরিবর্তনের সম্ভাবনা। সন্তানের কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা। স্ত্রী বা ব্যবসায়ী কারণে ভাগ্যের উন্নতি। মানসিক দুশ্চিন্তা বর্তমান। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনি নিজের বৃত্তে শান্তিতে থাকার চেষ্টা করুন। অযথা চিন্তা বাড়িয়ে কোনো লাভ নেই। ক্রোধ সংবরণ করুন। এই মুহূর্তে আপনার কথা কেউ বুঝতে চাইবে না। কুটুম্বদের বিরোধ আপনাকে ঠান্ডা মাথায় সামলাতে হবে। কর্মক্ষেত্রে পুনরায় উন্নতির যোগ। মানসিক অশান্তি বর্তমান। সন্তান নিয়ে চিন্তা করে লাভ নেই। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। সামান্য শারীরিক অসুবিধা হতে পারে। মায়ের দিকে সতর্ক রাখবেন। যে কোনো পুরনো প্রাপ্তি আদায় হতে পারে। মোটের উপর টেনেটুনে সপ্তাহটা চলবে। ধনু রাশির ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই পেটের সমস্যা ভুগছেন। চিকিৎসার প্রয়োজন। কোনো রকম আর্থিক নিবেশের ক্ষেত্রে চিন্তার প্রয়োজন। গৃহ শান্তি বজায় থাকবে। কোনো রকমভাবে নতুন কোনো সম্পর্ক জড়িয়ে পড়ার সম্ভাবনা। গৃহ হোটেল সংক্রান্ত বিষয় থেকে নতুন করে আয়ের সম্ভাবনা। মকর রাশির ক্ষেত্রে গৃহে অনেক অনাহুত অতিথির আগমন এবং তাই নিয়ে ব্যস্ততা। কোনো কারণে পিতা স্থানীয় ব্যক্তির সহিত মনোমালিন্য।
সুন্দর ব্যবহারে আপনার রেহাই মিলবে। ছোট ভাই বা বন্ধুদের থেকে সাবধান। সন্তানের স্থান শুভ। শত্রুরা আপনার কাছ থেকে পরাজিত হবে। আগুন থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। নিজের গোপনীয়তা রক্ষা করুন। কুম্ভ রাশির ক্ষেত্রে লগ্নের অধিপতি গ্রহ শনিতে, সুতরাং বুদ্ধি করে চলুন। যা মিথ্যে আগে বলেছেন তা নিয়ে চিন্তার কারণ নেই। তবে নতুন করে মিথ্যা বলবেন না। যত মিথ্যা বলবেন লগ্নের এবং শরীর প্রতিষ্ঠার ওপর তার প্রভাব পড়বে। বা জীবনে হারিয়েছেন জীবনে কখনোই ফিরে পাবেন না। বিশ্বাস জীবনে বিশাল সম্পদ। আর্থিক অবস্থা ভালোই থাকবে। মা স্থানীয় কোনো ব্যক্তির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। সাংসারিক ক্ষেত্রে শান্তি কিছুটা বিকৃত হতে পারে। ভাগ্যস্থান যদি অর্থের ওপর নির্ভর করে তাহলে শুভ জীবন যে রকম চলবে। মীন রাশির ক্ষেত্রে সাংসারিক শান্তি বজায় থাকবে। নিজের চিন্তা নিজে করুন, ভালো থাকবেন। কোথাও নিবেশের ক্ষেত্রে সজাগ থাকুন। উদ্যোগ বজায় থাকবে। জীবনে কাউকে অবহেলিত ভাবার কারণ নেই। সঠিক পথে চলুন, সেটাই একমাত্র ভালো থাকার উপায়।